হেল্পারটার একটু বাঁচান ভাই। না উনি ঠিক আছে, আপনি ঠিকঠাক হেল্পারটারে বাঁচান ভাই। এভাবেই আকুতি করছিলেন দুর্ঘটনায় কবলিত একজন ট্রাক ড্রাইভার তার হেল্পার তথা সহকারীকে বাঁচাতে, যা পুরো পৃথিবীকে হতবাক করেছে এই একটি মাত্র বাক্য, ভাই আমি মরে গেলেও কোনো দুঃখ নাই, আমার হেল্পারকে বাঁচা। ভাই আমি মরে যাই, দুঃখ নাই ভাই, আমার হেল্পারটা বাঁচান ভাই, আমার হেল্পারটা বাঁচান ভাই। এই জন্য আইয়ামে জাহেলিয়াতের সময়ের অন্ধকারকে দূর করার পর মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী যুগের দৃশ্য, যে সময় মানুষ তার নিজেকে নিয়ে ভাবতো না, অপর সাথীর জীবনকে বড় করে দেখতেন। ঠিক আজ সেই রকম একটি ঘটনার সাক্ষী হলো পুরো পৃথিবী। কেউ পানি দিতে চাইছেন, কেউ ফোন করছেন অ্যাম্বুলেন্সে, এর মধ্যেই চালকের কণ্ঠে উঠে আসে ব্যথা ভরা মানবিক আকুতি, ভাই আমার হেল্পারকে আগে দেখেন, ও তো নড়ছে না, আমি থাকি না থাকি ওরে বাঁচান প্লিজ, আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকার ঘটনা। এই হৃদয় বিদারক দৃশ্য ধরা পড়ে এক পথচারীর মোবাইল ক্যামেরায়, যা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। দুর্ঘটনা প্রসঙ্গে জানা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়, চালক ও হেল্পার উভয়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর চালক জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও প্রথমেই অনুরোধ করেন যেন তার সহকারীকে উদ্ধার করা হয়। প্রতিদিন আমাদের আশেপাশে অসংখ্য দুর্ঘটনা ঘটে, কিন্তু এমন মানবিক দৃশ্য কমই দেখা যায়। আমি মরলেও দুঃখ নেই, আগে আমার হেল্পারকে বাঁচান। মাত্র বাক্যই প্রমাণ করে আমাদের সমাজে এখনো এমন হৃদয়বান মানুষ আছেন যারা দায়িত্ব আর ভালোবাসাকে জীবনের চেয়ে বড় করে দেখেন। ড্রাইভার এবং হেল্পার দুজনেরই সুস্থতা কামনা করছি, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা সহ দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।